হাই গার্লস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে আমার মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে সেসা অয়েলের রিভিউ। হ্যাঁ গার্লস, এটা আমার পেজে অনেক বেশি রিকোয়েস্টেড ছিল। আর শুধু সেসা অয়েলের রিভিউ না, আমি আমার হোল অয়েলিং প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করেছি, তোমাদেরকে বলে দিয়েছি। বিকজ আই ফিল যে আমার যে অয়েলিং রুটিনটা তোমার অয়েলিং রুটিনটা থেকে ডিফারেন্ট হবে। তোমার অয়েলিং রুটিনটা ডিফারেন্ট হলে হয়তো বা এই অয়েলটা তোমার উপর কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে তোমরা মনে করতে পারো যে আমার রিভিউটা 100% ট্রুথ ছিল না। সো দ্যাটস ওয়াই আমি আমার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করেছি, যাতে তোমরা সেটা ফলো করলেও দেখতে পারো যে তোমাদের সেম কাজটা দিচ্ছে কিনা। আর হেয়ার টাইপ বিভিন্ন হলে তোমাদের অয়েলটাও বিভিন্ন ধরনের কাজ দিবে। তো সেক্ষেত্রে আমি বলে দিয়েছি যে আমার হেয়ার টাইপ কেমন। তো তোমরা দেখতে পাচ্ছ আমার হেয়ার অনেক বেশি কালার করা, এছাড়াও আমার হেয়ার অনেক বেশি ফ্রিজি ড্রাই। সো সেই এরকম হেয়ারে আমার এই অয়েলটা খুব ভালো কাজ করেছে। আই হোপ তোমাদের যদি এই ধরনের হেয়ার টাইপ হয় তাহলে খুব ভালো কাজ করবে। অ্যাকচুয়ালি অয়েলি স্কাল্প বা অয়েলি হেয়ারের জন্য আমি বলতে পারছি না, কজ আমার হেয়ার অয়েলি না, আমি ট্রাই করেও দেখিনি। তবে একটা কথা যেটা আমি বলবো, ট্রাই করবো অরিজিনাল প্রোডাক্টটা পারচেস করতে, কজ এই সেসা অয়েলের অনেক বেশি রেপ্লিকা বের হয়েছে, অডিও বের হয়েছে। তোমরা প্লিজ সেগুলো নকলগুলো পারচেস করবে না, তাহলে তোমাদের হেয়ারের জন্য অনেক বেশি ক্ষতি হবে। আর তোমরা অরিজিনাল প্রোডাক্ট থেকে কিনতে পারো, সেটা আমি ভিডিওতে বলে দিয়েছি। তোমরা পুরো ভিডিওটা যখন চেক করবে তখন সেটা পেয়ে যাবে। আর লাস্ট ভিডিওতে কয়েকটা ভিডিওর আগে আমি করেছিলাম আমার হেয়ার কেয়ার ভিডিও টিউটোরিয়াল। তো সেটা যদি তোমরা দেখে না থাকো, সেটা প্লিজ চেক করে নিবে। তার ডিটেলস লিঙ্ক আমি আমার নিচে ডিসক্রিপশন বারে দিয়ে দিব। সো আই হোপ তোমাদের অনেক বেশি ভালো লাগবে। চলো আর কথা না বাড়িয়ে আমি তোমাদের দেখিয়ে দিই পুরো রিভিউ ভিডিওটা। তো আমি যে অয়েলটা নিয়ে আজকে মেইনলি কথা বলছি সেটা হচ্ছে সেসা অয়েল। অয়েলটা হচ্ছে এই অয়েলটা, এটার উপর একটা আউটার প্যাকেজিং থাকে পেপারের। আমি আসলে এটা অনেকদিন ধরে ইউজ করছি, দ্যাটস ওয়াই সেই প্যাকেজিংটা এখন নেই। এটা অলমোস্ট অনেকখানি আমি ইউজ করা শেষ, এতখানি আমি ইউজ করে ফেলেছি। তো আই থিঙ্ক যে এটা রাইট টাইম আমি এটা সম্পর্কে ডিটেলস তোমাদেরকে রিভিউ দিতে পারবো। দ্যাটস ওয়াই আমি আজকে এটা নিয়ে হাজির হয়েছি। তো প্রথমে আমি তোমাদেরকে আমার হেয়ার অয়েলিং রুটিনটা বলবো, যে কিভাবে আমি এটা ইউজ করে থাকি। দেন আমি এটার রেজাল্টটা বলবো, এটা আমাকে কি রেজাল্টটা দিয়েছে। তো আমি প্রথমেই এটা আমার অয়েলিং রুটিনটা তোমাদেরকে বলছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমার হেয়ার আসলে কালার করা, দ্যাটস ওয়াই আমার অয়েলিং রুটিনটা একটু লিটল বিট টাফ। বাট আমি আসলে অনেকগুলো অয়েল একসাথে মিক্সড করে দেন ইউজ করি। আমি 5 ধরনের অয়েল অল্প অল্প করে মিক্সড করি একটা ছোট বাটিতে। দেন সেটা মাইক্রোওয়েভে গরম করে নেই, হালকা কুসুম গরম করে নেই। তোমরা চাইলে এটা ওভেনও বা চুলায় করতে পারো। তো এটা গরম করার পরে আমি যখন তেলটা একটু একটু ঠান্ডা হয় তখন একটি কটন বল নিয়ে সেখানে একটু একটু করে ডিপ করে করে আমার চুলটা সিধি করে করে দেন আমি কটন বলটা দিয়ে প্রেস করে করে অয়েলটা আমার একদম স্কাল্পে লাগিয়ে নিই। তো এটা হচ্ছে আমার ইন শর্ট প্রসিডিউর, আমি এভাবে করে থাকি। তো আমি যে যে অয়েলগুলো মিক্সড করে থাকি একসাথে, সেই অয়েলগুলো হলো প্রথমত সেসা অয়েল। তো সেসা অয়েলটা আমি এটা নির্দিষ্ট পরিমাণে মিক্সড করি। এটা এটা একটু বেশি পরিমাণে দেই। আমি বাকি অয়েলগুলো যতটুকু দেই তার ওইগুলো হাফ দেই এবং এই অয়েলটা হাফ দেই। সাপোজ যদি আমি 1 টিস্পুন অয়েল ইউজ করে থাকি আমার হোল স্ক্যাল্পে, হোল হেয়ারে, দেন আমি হাফ টিস্পুন সেসা অয়েল দিই। আর বাকি হাফ টিস্পুন বাকি যে 4টা অয়েল আছে সেগুলো অল্প অল্প করে মিক্সড করে দিই। তো বাকি যে অয়েলগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। প্রথমে আমি যে অয়েলটা মিক্সড করি সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল। এটা হচ্ছে ওয়েলসে ক্যাস্টর অয়েল। আমি আমার হেয়ার কেয়ার ভিডিওতেও এই অয়েলটা তোমাদেরকে শো করেছিলাম। তো এই ক্যাস্টর অয়েলটাও আমি ওইটার সাথে মিক্সড করে দেন একসাথে রাখি। সেকেন্ড আমি যে অয়েলটা ইউজ করি এটার সাথে মিক্সড করার জন্য সেটা হচ্ছে কোকোনাট অয়েল। আমি প্যারাশুটের কোকোনাট অয়েলটা ইউজ করি। আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমি কোকোনাট অয়েলের স্মেলটা আসলে নিতে পারি না, দ্যাটস ওয়াই আমি একটু কম পরিমাণে এটা ইউজ করি। কম পরিমাণে বলতে বাকি যে 4টা অয়েল এগুলো আমি সমান পরিমাণে ইউজ করি, সেসা অয়েলের থেকে একটু কম পরিমাণে ইউজ করি। দেন আমি যে অয়েলটার কথা বলবো সেটা হচ্ছে আমন্ড অয়েল। আর অ্যাজ এ আমন্ড অয়েল আমি বাজাজের আমন্ড অয়েলটা ইউজ করি। এটা অনেকখানি শেষ, তোমরা দেখতে পাচ্ছ। আমি এটাও ফিউ ড্রপ একদম সমান পরিমাণে ওই বাকি তেলগুলোর মতো নিয়ে আমার যে বাটিটা নেই সেখানে মিক্সড করি। অ্যান্ড লাস্ট আমি যে অয়েলটা ইউজ করি সেটা হচ্ছে ভিটামিন ই অয়েল। তোমরা সবাই এটাকে চিনো। এই ভিটামিন ই অয়েলগুলো এরকম ছোট ছোট ট্যাবলেটের মতো থাকে,
এটা আমি ছিদ্র করে পুরো অয়েলটুকু, যতটুকু অয়েল এখানে আছে সবটুকু অয়েল আমি আমার সেই বাটিতে মিক্সড করে নিই। দেন এই অয়েলগুলো একসাথে মিক্স করার পরে আমি ওভেনে দিয়ে দিই। ওভেনে দিয়ে আমি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু গরম করি, 10 সেকেন্ডের মতো রাখি আমি। গরম করার পর আমি এটা বের করে এনে সেম আমি আগেও বলেছি কটন বল দিয়ে ডিপ করে আমি আমার চুলটা সিথি করে লাগিয়ে নেই, এবং বাকি যে অয়েলটা থাকে সেগুলো আমি একবারে আমার হেয়ারের নিচে অথবা পুরো হেয়ারে ভালো করে ম্যাসাজ করে লাগিয়ে নিই। ওকে, এখন আসি মেইন রিভিউতে, সেসা অয়েলের রিভিউতে, যেটা অনেক বেশি রিকোয়েস্টেড ছিল আমার পেজে। সেটা হচ্ছে এই অয়েলটা। তো তোমরা দেখতে পাচ্ছ এটার প্যাকেজিং। এটার প্যাকেজিং নিয়ে আসলে বলার কিছু নেই। আর এটার ভিতরে অয়েলের কালারটা হচ্ছে লাইট গ্রিন কালার। এটার যদি আমি ঘ্রাণটা বলি, তোমাদের এটা স্মেলটা হচ্ছে একটু হার্বাল টাইপের, একটু করা। যারা নিতে পারো না তো মেবি একটু প্রবলেম হবে, দ্যাটস আমি অনেকগুলো তেল একসাথে মিক্স করে নিলে একটু স্মেলটা একটু রিডিউস হয়। আর এটার যে কাজটা সেটা হচ্ছে, আমি আমার ক্ষেত্রে যে সকল জিনিসগুলো নোটিস করেছি সেগুলো তোমাদেরকে বলবো। এটা যেটা ক্লেম করে থাকে, প্রথমত 1 নাম্বার যেটার জন্য আমি পারচেস করেছি সেটা হচ্ছে এটা চুলটাকে লম্বা হতে সাহায্য করে, হেলদি হতে সাহায্য করে এবং চুল পড়াটা কমায়। তো প্রথমে আমি কথা বলবো চুল পড়াটা কমানো নিয়ে। আমি বলবো এটা আমার চুল পড়াটা আসলে কমায়নি। আমি নোটিস করিনি, হয়তো বা কমিয়েছে। আর এটা আমি ইউজ করছি 2.5 মাস হয়ে গিয়েছে, তো বেশ কয়েকদিন। আর এটা আমি যখন ইউজ করে থাকি তখন আমার চুলটা পড়ে না, কিন্তু পরের দিন আমি যখন ওয়াশ করতে যাই তখন আমার চুলটা এক্সট্রিমলি ভাবে হেয়ারফল হয়। আর এটা আমি যেভাবে ইউজ করি সেটা অলরেডি বলে দিয়েছি। বাট যেটা আমি মিস করেছি সেটা হচ্ছে এই তেলটা আমি হোল নাইট রাখি, যেটা আমি আমার হেয়ার কেয়ার ভিডিওতে এর আগে বলে দিয়েছি। আমি আমার হেয়ার কেয়ার ভিডিওর লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা প্লিজ একটু কাইন্ডলি চেক করে নিবে। তো এই অয়েলটা যখন আমি হোল নাইট রাখি, সকালে যখন আমি ওয়াশ করি, দেন আমার এক্সট্রিমলি চুল পড়ে। এক্সট্রিমলি আমি জানি না আসলে এটা কেন পড়ে, বাট এক্সট্রিমভাবে চুল পড়ে। আমি টান দিলেই অনেকগুলো চুল চলে আসে। এটা হচ্ছে যেটা ডাউন পার্ট, আমি ডাউন পার্টটা আগে বললাম। দেন হচ্ছে যেটা চুলটাকে হেলদি করে, হ্যাঁ এটা আমার চুলটাকে হেলদি করছে। তোমরা দেখতে পাচ্ছ আমার চুল অনেক বেশি কালার করা। সো আমার জন্য এরকম আরই দরকার ছিল যেটা আমার চুলটা একটু নারিশ দিবে, আমার চুলটা একটু হেলদি মনে হবে। তো এটা আমি দেখেছি যে এটা আমি যেদিন ইউজ করি তারপরে 3-4 দিন আমার চুলটা অনেক হেলদি মনে হয়, অনেক ম্যানেজেবল লাগে। বিকজ আমার হেয়ারটা একটু ড্রাই, সো একটু তাড়াতাড়ি ফ্রিজি হয়ে যায়। এটা ইউজ করার পর আমার হেয়ারটা অনেক বেশি ম্যানেজেবল লাগে। তো এটার জন্য আমি বলবো হ্যাঁ এটা এই কাজটা করে। থার্ড যেটা মেইন সেটা হচ্ছে চুল লম্বা করে কিনা। তোমরা আমার একদম ফার্স্ট যে ভিডিওটা ছিল আমার অ্যালোভেরা জেল নিয়ে ভিডিওটা, সেখানে দেখতে পারবে আমার হেয়ার লেন্থ যতটুকু ছিল আমি বলবো তার থেকে আমার হেয়ার লেন্থ 2 ইঞ্চি বেড়েছে। হ্যাঁ, এটা আমি জানি একটা খুশি নিউজ, কজ 2 মাসে 2 ইঞ্চি হেয়ার লং করেছে। এটা আমার করেছে। আমার মনে হয় এটা আমার স্কাল্পে আর আমার স্কিনে ভালো মতো অ্যাডজাস্ট করতে পেরেছে, তাই হয়তো বা কাজ করেছে। অনেকে বলে এটা কাজ করে না। আর আমি যেটা শুনেছি এটার নকলটাও আছে বাজারে, তো তোমরা একটু দেখে কিনবে নকলটা পরে কিনা। আমি কিনেছিলাম প্রিন্স বাজার থেকে। আমি আসলে কখনো এক্সপেক্ট করিনি যেটা আমি প্রিন্স বাজারে পাবো। তো আমার খুব সৌভাগ্যবশত আই থিঙ্ক আমার একদম অরিজিনালটাই পড়েছে। তো আমি তোমাদেরকে বলবো যে একদম বাজার থেকে না কিনে বা নিউ মার্কেটও একদম ভর্তি, ওখান থেকে না কিনে তোমরা কোনো অনলাইন পেজের থ্রুতে যদি আনাতে পারো, ইন্ডিয়ান প্রোডাক্ট যেগুলো এনে দেয় আমাদেরকে, সেই সকল পেজের থ্রুতে যদি তোমরা প্রোডাক্টটা আনাতে পারো তাহলে আই থিঙ্ক তোমাদের অনেক বেশি হেল্প হবে, তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর তোমরা একদম অরিজিনাল প্রোডাক্টটা পাবে। তো এটা আমার চুলটা 2 ইঞ্চি লম্বা করেছি। তোমরা সেই ভিডিওটা দেখার পর যদি তোমরা আজকের আগের ভিডিওগুলো দেখো, মানে আমার রিসেন্ট ভিডিওগুলো দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে আমার চুলটা কতটুকু লং হয়েছে আর যেটা চুলটা আমার হেলদি করেছে। আর আরেকটা জিনিস আমি যেটা নোটিস করেছি, আমি রাতে এটা রাতে এটা হোল নাইট রাখার পর সকালে যখন শ্যাম্পু করি, যখন আমি চুলটা ওয়াশ করি, আমার চুলটা শুকানোর পর ইনস্ট্যান্টলি চুলটা অনেক বেশি স্মুথ হয়ে যায়, যেটা শ্যাম্পু করার আগে থাকে না। মানে অনেক স্মুথ হয়ে যায়, সিল্কি হয়ে যায়, সফট হয়ে যায়। তো এই কারণে এই তেলটা আমি খুব বেশি ভালোবাসি। একটাই ডাউন পার, সেটা হচ্ছে আমার এটা যখন ইউজ করার পর যখন চুল আমি ওয়াশ করি তখন আমার চুল পড়ে। আমি জানি না এটা হয়তো সবার নাও হতে পারে, বা এই অয়েলটার কারণে আমার চুল পড়ছে কিনা তাও আমি জানি না, অন্য কোনো কারণেও হতে পারে। তো এটা একটাই ডাউন পার্ট আমার ক্ষেত্রে।
আর যেটা মেইনলি আমি এটা যেটার জন্য কিনেছি, চুল সফট করবে, হেলদি করবে, আর হচ্ছে আমার চুল লম্বা করবে, আমি এই তিনটা পেয়েছি। সো চুল আমার পড়ছে, কারণ হয়তো আমার অন্য কোনো মেডিকেশন নিতে হবে, অন্য কোনো মেডিকেশনে যেতে হবে। তো এটা ছিল আমার ডিটেলস রিভিউ আমার পক্ষ থেকে সেসা অয়েলের জন্য। দেন হচ্ছে প্রাইস এবং ডিটেলস অ্যাবাউট দ্য প্রোডাক্ট। এটার প্রাইস আমি কিনেছিলাম 350 টাকা দিয়ে। এটার ছোট আরেকটা বোতল আছে, তোমরা ফার্স্টে ওইটা কিনে পারচেস করে দেখতে পারো। আমি যেখান থেকে কিনেছি ওখানে ছোট বোতলটা ছিল না, তো দ্যাটস ওয়াই আমি কিনিনি। তোমরা চাইলে ছোটোটাও পারচেস করে প্রথমে দেখতে পারো তোমাদের হেয়ারে এটা কেমন কাজ দিচ্ছে। আমি আমার আগেও অনেক ভিডিওতে বলেছি যে তোমরা যদি কোনো প্রোডাক্ট নতুন ট্রাই করতে যাও তাহলে প্লিজ ছোটো সাইজটা পারচেস করবে, দেন পারচেস করে দেখবে তোমাদের হেয়ারে আর স্কিনে এটা স্যুট করছে কিনা, দেন তোমরা বড় সাইজটা পারচেস করবে। আর এখানে আছে 180 ml প্রোডাক্ট, তুমি দেখতে পাচ্ছ। আর এখানে আমি দেখলাম যে এটার ম্যানুফ্যাকচার ডেট থেকে আমাদের এটা আমরা মাত্র 1 ইয়ার রাখতে পারবো। আসলে এটা খুব ভালো একটা সাইন, কজ একটা প্রোডাক্ট আমরা খুব বেশি দিন রাখলে না আসলে প্রোডাক্টের গুণাগুণটা সেভাবে ঠিক থাকে না। সো এটা আমরা 1 ইয়ারের মতো রাখতে পারবো। 1 ইয়ারের মধ্যে এটা আমাদের শেষ করে ফেলতে হবে। আর এখানে যে প্রোডাক্ট ডিটেলস এটা কী কী দিয়ে বানানো হয়েছে সেটা লেখা আছে। নীল অয়েল, দেন লেমন, হুইট ক্রিম, আই ডোন্ট নো অ্যাবাউট হুইট ক্রিম, ওকে, দেন কোকোনাট, দেন আরও কিছু কিছু টার্ম লেখা আছে হার্বাল, যেগুলো আসলে আমি বুঝতে পারছি না যে এগুলো আসলে কি, জানি না এগুলো সম্পর্কে অ্যাকচুয়ালি। তো তোমরা এই অয়েলটা ইউজ করে পারচেস করে দেখতে পারো। যদি অরিজিনালটা পাও আই থিঙ্ক তোমাদের জন্য কাজ করবে। আমার জন্য কাজ করেছে। আমার এই এক্সট্রিমভাবে কালার করা রাফ ফ্রিজি হেয়ারে যখন কাজ করেছে, আই হোপ তোমাদের হেয়ারও এটা খুব ভালো কাজ করবে। সো আজকের টিপসটি হচ্ছে তোমরা সবসময় ট্রাই করবে তোমরা যে অয়েলটা হেয়ারে ইউজ করবে সেই অয়েলটা একটু কুসুম গরম করে নিতে। এতে করে তোমাদের চুলে অয়েলটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হবে। কজ আমরা সবাই জানি যখন একটু গরম কিছু আমাদের স্কিনে আর আমাদের স্ক্যাল্পে পড়ে, গরম ওয়ার্ম ওয়াটার যেটা, সেটা যখন আমাদের স্ক্যাল্পে আমরা ইউজ করি আমাদের স্ক্যাল্পগুলো একটু ওপেন হয়ে যায়। সেক্ষেত্রে সেই অয়েলটা ভালো করে আমাদের স্ক্যাল্পে সোক হবে, যাতে করে আমাদের চুলটা অনেক বেশি পুষ্টি পাবে এবং আমাদের চুলটা তাড়াতাড়ি লং হবে। তোমরা যে অয়েল ইউজ করো, নারকেল তেল অথবা আমন্ড অয়েল, ক্যাস্টর অয়েল, সেসা অয়েল, যে কোনো অয়েল তোমরা ইউজ করে থাকো না কেন, প্লিজ এটা একটু গরম করে নিবে, এতে করে তোমাদের হেয়ারে এক্সট্রা পুষ্টি পাবে। সো গার্লস, তোমরা দেখে নিলে সেসা অয়েলের উপর রিভিউ ভিডিওটি। আই হোপ তোমাদের অনেক বেশি হেল্প হয়েছে আর অনেক বেশি ভালো লেগেছে। এছাড়াও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, আমি অবশ্যই সেটার অ্যান্সার দিয়ে দিব। তো আজকের মতো এখানেই শেষ করছি, কিন্তু শেষ করার আগে আমি তোমাদেরকে একটি কথা জানাতে যাচ্ছি। সেটা হচ্ছে আমি ঠিক করেছি যে আমার এখন থেকে আমার যে সকল স্কিন কেয়ার, হেয়ার কেয়ার বা স্কিন রিলেটেড যে সকল ভিডিওগুলো থাকবে সেগুলো শেষে আমি তোমাদের সাথে একটি বেসিক টিপস আর ট্রিক্স শেয়ার করবো। সেটা হচ্ছে একদম নিজস্ব আমার মতামত, আমার ব্যক্তিগত রিসার্চের ফল তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদেরও যদি কোনো বেসিক কোনো আইডিয়া থেকে থাকে যেগুলো আমরা টিপস হিসেবে সবাইকে জানাতে পারি, সেগুলো নিচে কমেন্ট বক্সে শেয়ার করবে। আমি তোমাদের হয়ে সেগুলো আমি আমার ভিডিওতে বলে দিব। আর অবশ্যই আমি তোমাদের নাম মেনশন করে দিব। যদি তোমরা চাও তাহলে আমি তোমাদের নাম মেনশন করে তোমাদের ইউটিউব চ্যানেলে বা তোমাদের নিজস্ব নাম মেনশন করে আমি বলে দিব যে এই ট্রিক্সটা বা এই টিপসটা তোমাদের পক্ষ থেকে আমার কাছে এসেছে। তো আই হোপ এতে তোমরাও আমার ইউটিউব চ্যানেলের সাথে সরাসরি যুক্ত হতে পারবে এবং তোমাদেরও খুব বেশি ভালো লাগবে আমার সাথে যুক্ত হতে পেরে। আসলে আমি চাই তোমাদের সবাইকে নিয়ে কাজ করতে, শুধুমাত্র আমি একা না, হয়তো ফোকাস ক্যামেরার সামনে আমি থাকবো, বাট তোমাদের আইডিয়া, তোমাদের চিন্তাভাবনা, তোমাদের কমেন্টস, তোমাদের সব কিছু নিয়ে আমি আসলে কাজ করতে চাই। সে কারণেই আমি এসেছি এখানে তোমাদের সামনে। তো তোমাদের যদি এই ধরনের কোনো টিপস বা ট্রিক্স শেয়ার করার থাকে সবার সাথে, যেটা তুমি পার্সোনালি ইউজ করে অনেক বেশি উপকৃত হয়েছো এবং এটা তুমি সবার সাথে শেয়ার করতে চাও, সবাইকে জানাতে চাও, তুমি ফিল করছো যে তুমি এই ট্রিক্সটা ফলো করে যখন উপকৃত হয়েছো তখন সবাইও নিশ্চয়ই খুব বেশি উপকৃত হবে, তখন অবশ্যই সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবে। আর যদি কমেন্ট বক্সে জানাতে না চাও, আমার পেজের লিঙ্ক নিচে দেওয়া থাকবে ডিসক্রিপশন বারে, আমার পেজে তোমরা যেয়ে আমাকে ইনবক্সে জানাতে পারো যদি তোমরা সেটা পার্সোনালি জানাতে চাও। তো
তো সব রকমের যোগাযোগের মাধ্যমে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমার মেইলের যে আইডি, আমার জিমেইলের যে আইডি, সেটা আমি ডিসক্রিপশন বারে দিয়ে দিব, সেই আইডিটাও। তো তোমরা সেখানে গিয়েও আমাকে মেইল করতে পারো, তোমাদের পার্সোনাল কোনো সমস্যা থাকলে সেটা আমাকে মেইল করতে পারো। তো আজকের মতো এখানেই শেষ করছি। আই হোপ যে তোমাদের অনেক বেশি উপকার হয়েছে। তো বাই। আর নিশ্চয়ই নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হতে পারবো। তো সেই পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবে।